2 দিনের সফরে উত্তর কোরিয়া পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তাকে স্বাগত জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পিয়ংইয়ংয়ে পৌঁছান পুতিন। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানাতে এত রাতেও পিয়ংইয়ংয়ে বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়েছিলেন কিম জং উন। ছবিতে দেখা যায় বিমানবন্দরের টারমাকে বিছানো লাল গালিচায় দাঁড়িয়ে কিম। উড়োজাহাজ থেকে পুতিন নামতেই তার সঙ্গে উষ্ণ আলিঙ্গন করেন। পরে দুই নেতা একই লিমোজিন গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন। গত ২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটিই পুতিনের প্রথম সফর। এর আগে ২০০০ সালে জুলাইয়ে সর্বশেষ উত্তর কোরিয়া গিয়েছিলেন তিনি। তখন দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন কিম জং উনের বাবা কিম জং ইল। গত বছর সেপ্টেম্বরে রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে সফর করেন কিম জং উন। এর পরের বছরগুলোতে বিশেষ করে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। পুতিনের উত্তর কোরিয়া সফরকে ইতিবাচকভাবে নিচ্ছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার শঙ্কা, পুতিনের সফরের ফলে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে, যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন। পুতিনের সহযোগী ইউরি উশাকভ সোমবার গণমাধ্যমকে বলেছিলেন, রাশিয়া এবং উত্তর কোরিয়া আলোচনার পরে বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করার পরিকল্পনা করছে। জানা যায়, উত্তর কোরিয়ার মহাকাশ প্রযুক্তি সহ খাদ্য, জ্বালানি ও বৈদেশিক মুদ্রা খাতে সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে রাশিয়ার প্রয়োজন অস্ত্র। এসব বিষয়ে বড় ঘোষণা আসতে পারে বলে মনে করছেন অনেকেই।